আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে গিয়ে শতকরা ৯০% মানুষই লস করে। যাদের মধ্যে ম্যাক্সিমামই লোভ করার কারণে কিন্তু লস করে। প্রথমত যারা লস করে তাদের ম্যাক্সিমামই মার্কেট সম্বন্ধে খুব কমই ধারণা রাখে। উল্টাপাল্টা ট্রেডিং করে, ওভার ট্রেড করে, অতি লোভের কারণে ভালো কয়েন বাদ দিয়ে হাই ভলাটাইল কয়েন যে সমস্ত কয়েন মার্কেটে রয়েছে এবং রিস্কি কয়েন রয়েছে যে সমস্ত মার্কেটে সেগুলো বাইং করার চেষ্টা করে। পরিশেষে বিটকয়েন ডাম্প করলে সমস্ত কয়েনই কিন্তু ডাম্প হয় এবং বিশেষ করে তাদের হোল্ড করা বাজে কয়েনগুলো একদম মাটির সাথে ধসে যায়। পরবর্তীতে মার্কেট যখন রিকভার করে, মার্কেট যখন ভালো পজিশনে আসে, তখন কিন্তু সেগুলো আর ঘুরে দাঁড়াতে পারে না এবং তারা লসের মধ্যে চলে যায়। এমনকি কত কয়েনগুলো, বহু কয়েন কিন্তু মার্কেট থেকে ডিলিস্ট হয়ে যায় এক্সচেঞ্জ থেকে। পরিশেষে তারা কিন্তু মোটামুটি ভালো রকমের একটা লসের মধ্যে পড়ে যায়। রাইট? তো ক্রিপ্টো মার্কেটে প্রফিটেবল হতে হলে আপনাকে বাদবাকি ৯০% যারা লস করে তাদের চাইতে কিন্তু আলাদা হতে হবে। আপনার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে এবং আপনার সেই সাথে লোভটাকে কমাতে হবে। আপনি ডিসিপ্লিন থাকতে হবে মার্কেটে। মার্কেটে শেখার প্রতি আপনার আগ্রহের কোনো শেষ থাকা যাবে না। সবসময় মার্কেট নিয়ে কিন্তু আপনার গবেষণা করতে হবে। আপনার মার্কেটে সময় দিতে হবে। মার্কেট কিভাবে চলছে, কি করছে, কোথা থেকে কি নিউজ উঠে আসছে, সমস্ত কিছুর উপর কিন্তু আপনার ফোকাস দিতে হবে। আদারওয়াইজ এই মার্কেটে বাদবাকি ৯০% মানুষ যারা ঝরে যায় তাদের মতোই কিন্তু আপনি ধরে যাওয়ার চেষ্টা করবেন। সো মার্কেটের যদি আসি আমি আজকের আপডেটে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং কয়েনগুলো ইথেরিয়াম রয়েছে। মোটামুটি ভালো পারফরম্যান্স করা স্টার্ট করেছে ইথেরিয়াম। ২৪ ঘন্টায় 3.30% এর মতো পাম্প দেখিয়েছে। প্যানকেকস্বপ যেটা ডেক্সের একটা কয়েন, বাইন্যান্সের ব্যাকএন্ডে রয়েছে, এটাও কিন্তু পাম্প করার চেষ্টা করছে। মাঝে, মাঝে কিন্তু বার্নিংও করে কয়েন। মোটামুটি খারাপ প্রজেক্ট আমার কাছে মনে হয় না। নেক্সট আরো বেশ কিছু কয়েন কিন্তু মোটামুটি ট্রেন্ডিং এ রয়েছে। ওকে? যদি আমরা ক্রিপ্টো বাবলে আসি, সেক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কয়েন কেক ইনজেক্টিভ, এভিভি ভার্চুয়াল এর মতো কয়েনগুলো মোটামুটি ভালো রকমের একটা পাম্প এসেছে অ্যাজ এ ডেইলি টাইম ফ্রেমে এবং আবার বেশ কিছু কয়েন কিন্তু ডাউন এ রয়েছে। ওকে? যদি বিটকয়েনে আসেন, বিটকয়েনের এনালাইসিস এর কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমাদের বাই সাইড লিকুইডিটিটা কিন্তু আমাদের আগের সপ্তাহে অলরেডি নিয়ে নিয়েছে। ঠিক আছে? এবং ভিতরে ক্লোজিং দিয়েছে, রাইট? এখন, এখন কি হবে জানেন এইখানটাতে যে আমার এনালাইসিস অনুযায়ী, ঠিক আছে? এই যে এই সপ্তাহে যদি আমাদের এর উপরে আবার যায়, ঠিক আছে? এর উপরে টেম্পোরারি কিছু লিকুইডিটি ক্রিয়েট হবে মার্কেটে। ঠিক আছে? যেটা টেম্পোরারি লিকুইডিটি এবং ফ্রেশ লিকুইডিটি মার্কেটে ক্রিয়েট হবে। মানে কি ফ্রেশ লিকুইডিটি আবার কি? ফ্রেশ লিকুইডিটি হলো নতুন করে আবার যারা শর্ট পজিশন ওপেন করবে তাদের লিকুইডেশনটা কিন্তু এর উপরে থাকবে, রাইট? সো মার্কেট আমাদের এই সপ্তাহে কি যদি এরকম কোনো সিচুয়েশন আমরা দেখি যে এই ক্যান্ডেলটা আমাদের, এই উইকলি ক্যান্ডেলটা ১ম এর উপরে গেল এবং দেন কিন্তু এর নিচেই ক্লোজ দিল, তাহলে কিন্তু আমি বিটকয়েনের ক্ষেত্রে এক্সপেক্ট করব। এই যে এক্সপেক্ট করব, আমার এক্সপেকটেশন সত্যি হবে বলে মানে সবসময় সত্যি হবে এইরকমটি কিন্তু নয়। আমি এনালাইসিস করি জাস্ট। যে আমার এনালাইসিস আমি শেয়ার করি, রাইট? সো এর নিচে যদি আবার ক্লোজিং দেয়, এর উপরের থেকে আমাদের যে নিউ লিকুইডেশন ক্রিয়েট হবে, ফ্রেশ লিকুইডিটি ক্রিয়েট হবে, ফ্রেশ স্টপ লস ক্রিয়েট হবে, সেইগুলো যদি নিয়ে দেন ভিতরে যদি আবার ক্লোজিং দেয়, সেই ক্ষেত্রে আমার কাছে পার্সোনালি মনে হয় হয়তোবা মার্কেট কিছুটা নিচে কারেকশনের জন্য বিটকয়েন আসতে পারে। ঠিক আছে? যদি শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস এর কথা বলেন, সেক্ষেত্রে এটা কেটে দেই। যদি আপনাকে দেখাই, সেক্ষেত্রে দেখুন ডাউন ট্রেন্ডেই কিন্তু ছিল। ডাউন ট্রেন্ড ছিল কিন্তু দেখুন ডাউন ট্রেন্ড ছিল, রাইট? সো ডাউন ট্রেন্ড থেকে এখানে আমাদের ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং এসেছে এবং এখানে আমাদের ১ ঘন্টার টাইম ফ্রেমে মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে। দ্যাটস মিন আমাদের কি? আমাদের এখন ১ ঘন্টার টাইম ফ্রেমে অর্থাৎ শর্টার টাইম ফ্রেমে আমরা হয়তোবা এখানে কিছুটা কারেকশন নিয়ে উপরে যাওয়ার সম্ভাবনা রাখে। দেখুন কিভাবে ভ্যালিড একটা পুলব্যাক কিন্তু অলরেডি কারেকশন নিয়ে নিয়েছে। এখানে ইমব্যালেন্স ছিল। এই ইমব্যালেন্স জোনটাকেও কিন্তু একটা ট্যাপ করে কিন্তু আবার প্রাইস উপরের দিকে যাচ্ছে। তো শর্টার টাইম ফ্রেমের আপডেট এতটুকুই বলব আমি, হয়তোবা প্রাইস আমার কাছে মনে হচ্ছে উপরের দিকে যেতে পারে এবং ডমিনেন্স বেয়াদবটা কি করছে দেখুন, এই বেয়াদবটা বারবার আমাদের যে ডেইলি টাইম ফ্রেমের ইমব্যালেন্স রয়েছে, বেয়ারিশ ইমব্যালেন্স, সেই ইমব্যালেন্স জোনের ভিতরে সাইডওয়েজ রয়েছে। ঠিক আছে? এই কারণে অল কয়েন গুলোতে আমরা খুব একটা পাম্পও দেখছি না।
কয়েকদিন ধরে খুব একটা ডাউনও দেখছি না। যদি আপনাদের দেখাই, সেক্ষেত্রে আপনাদের কয়েনগুলো আমি এনালাইসিস করে দেখাবো। কয়েনগুলো কিভাবে আমাদের সাইডওয়েজ রয়েছে, রাইট? আমি একটু পরেই কিন্তু দেখানোর চেষ্টা করব। সো টোটাল 3 তে যদি আসেন, টোটাল 3 তে আসলে দেখতে পাচ্ছেন একদিনের টাইম ফ্রেমে স্ট্রাকচার শিফটিং এসেছে। আমাদের মেজর চেঞ্জ অফ ক্যারেক্টার এসেছে। সো এখন আপনি তো আর পাম্পে এন্ট্রি করবেন না, রাইট? পাম্পে যদি এন্ট্রি না করেন সেক্ষেত্রে আপনি কি করবেন? সিম্পলি সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত যে জোনটা মার্ক করবেন এর নিচে দেখুন আমাদের ইম্পোর্টেন্ট জোন। ইম্পোর্টেন্ট জোন কি আমাদের একটা বুলিশ ইমব্যালেন্স রয়েছে। সো বুলিশ ইমব্যালেন্স এর পাওয়ার এতটাই দেখুন এখানটাতে জাস্ট একটা টাচ করেই প্রাইস আবার উপরের দিকে চলে গিয়েছে এবং যদি আপনি ফিপ ড্র করেন আপনারা পিডি রেট এরিয়া পিডি এরিয়া যারা জানেন প্রিমিয়াম ডিসকাউন্ট জোন নিয়ে যারা জানেন তারা আপনারা এটা ভালো মতো ধরতে পারবেন। আমাদের 0.5 লেভেলের নিচ থেকে এটা কিন্তু ডিসকাউন্ট জোনে অ্যান্ড 0.6 অন 8 লেভেলের নিচে আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট জোন। সো আমাদের ডিসকাউন্ট জোন থেকে পুশ আপ এসেছে উপরের দিকে অ্যান্ড যদি আরো ভালো হতো যদি এক্সট্রিম ডিসকাউন্ট জোন এবং কয়েকদিন ধরে সাইডওয়েজ কিন্তু ডেইলি টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন। যদি আমাদের সবচেয়ে ভালো হতো যদি আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট জোন থেকে এরকম একটা উইক দিয়ে আবার উপরের দিকে যেত। তারপরেও মার্কেট কিন্তু এখন আমাদের কাছে টোটাল 3 বুলিশ। আমার কাছে আগে থেকেই বুলিশ। ঠিক আছে? যেদিন এখানে কারেকশন নিয়েছে সেদিন থেকে আমি বলছি টোটাল 3 কিন্তু বুলিশ। যতদূর কারেকশন নিবে আজ আপনাদের বাইং অপরচুনিটি হিসেবে নেওয়া যেতে পারে। ঠিক আছে? এবং আমাদের সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা আমাদের ইউএসডি ডমিন্যান্স। ইউএসডি ডমিন্যান্স কি সুন্দর ডাউন ট্রেন্ডে। এই কারণেই কিন্তু আপনারা বিটকয়েনকে পাম্প দেখতে পেয়েছেন। ইউএসডি ডমিন্যান্স যখন ডাউনে আসে বিটকয়েন সহ ক্রিপ্টো মার্কেট কিন্তু পাম্প করার চেষ্টা করে। আবার ইউএসডি ডমিন্যান্স যখন বেড়ে যায় সমস্ত কয়েনই কিন্তু ডাউন করার চেষ্টা করে। মিনস যখন এই ডমিন্যান্সটা কমে এর মানে হলো গিয়ে আমাদের ইউএসডিটি দিয়ে ইউএসডিটি সেল করে বিটকয়েন অথবা অন্যান্য কয়েন তারা বাইং করে বিধায় আমাদের অন্যান্য কয়েন কিন্তু পাম্প করার চেষ্টা করে, রাইট? সো এখন যদি আপনি এখানটাতে দেখতে পান যে সুন্দর ডাউন ট্রেন্ডে রয়েছে আনটিল স্ট্রাকচার শিফটিং দিচ্ছে উপরের দিকে আমরা কিন্তু পাম্পি পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? একটা লোয়ার হাই যেহেতু ক্রিয়েট করছে আরেকটা হয়তোবা লোয়ার লো ক্রিয়েট করতে পারে দেন লোয়ার হাই লোয়ার লো এভাবে চলার কিন্তু সম্ভাবনা থাকছে। এই কারণেই কিন্তু বিটকয়েন এখন পর্যন্ত টপ ক্রিয়েট করেনি আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে। যদিও যদি উপরের দিকে তাকান এখানটাতে কি সুন্দর কিন্তু একটা ইমব্যালেন্স ফেলে রেখে এসেছে। যদি কোনো কারণে ম্যানিপুলেশন করে সেটা এখন নয়। এখন কিন্তু স্ট্রাকচার শিফটিং দেয়নি। এখন কিন্তু ডাউন ট্রেন্ড এ রয়েছে। আর ডাউন ট্রেন্ড এ যেহেতু রয়েছে এই রিজেকশন ব্লক থেকে এরিয়া থেকেও কিন্তু বারবার পড়ে যাওয়ার চেষ্টা করছিল। সো ডাউন ট্রেন্ড এ যেহেতু রয়েছে আপাতত আমরা উপরের দিকে আর আপাতত যাচ্ছি না, রাইট? আপাতত যেহেতু যাচ্ছি না তাহলে আমরা আপাতত পাম্পিং পাচ্ছি অন্যান্য কয়েনগুলোতে অ্যাজ এ আমার কাছে ইউএসডি ডমিন্যান্স টেকনিক্যাল এনালাইসিস করে আমার কাছে যেটা মনে হচ্ছে। সো এখন কমেন্টে আপনাদের বেশ কিছু রিপ্লে করার চেষ্টা করব আপনাদের কয়েনগুলো, রাইট? সো ইজিএলডি কয়েন নিয়ে আপনি জানতে চেয়েছেন মাল্টিভার্স এক্স ইজিএলডি। সো এটা মোটামুটি একটা ভালো কয়েন, খুব একটা খারাপ কয়েন বলে আমার কাছে মনে হচ্ছে না। র‍্যাংক রয়েছে ১১৭ নাম্বার র‍্যাংকিং এ রয়েছে এবং এর মার্কেট ক্যাপ কিন্তু পড়েছে ৫১৫ মিলিয়ন। তারপরেও ভালো রকমের একটা মার্কেট ক্যাপ রয়েছে। সো এই কয়েনটার সম্ভবত একটা গেমিং প্রজেক্ট এবং নিচের দিকে যদি যান আপনি সেই ক্ষেত্রে আপনার ফার্স্ট টার্গেট যদি আপনি রাখেন উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন স্পষ্ট কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। উইকলি টাইম ফ্রেমে স্পষ্ট ডাউন ট্রেন্ডে রয়েছে। একদম চোখের দেখায় কিন্তু বোঝা যাচ্ছে, রাইট? সো এখন আমাদের প্রিভিয়াস কতদূর পর্যন্ত আমাদের উপরের দিকে গিয়েছিল, রাইট? এটা যদি আপনি এনালাইসিস করেন তাহলে দেখতে পারবেন আমাদের যে প্রিমিয়াম জোন, এক্সট্রিম প্রিমিয়াম জোন থেকে একটা কারেকশন নিয়েছিল যেটা $৫৭ এখন আমাদের যেতে পারে কতদূর? যেতে পথে। আপনারা একটু এনালাইসিস করবেন, একটু কষ্ট করে এটা শিখবেন, ঠিক আছে? এটা নেক্সট আমাদের গন্তব্য যদি এখান থেকেই উপরের দিকে পুল ব্যাক করে, রাইট? একদিনের টাইম ফ্রেমে যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে সম্ভবত প্রত্যেকটা কয়েন যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে আমি এটাও একদিনের টাইম ফ্রেমে দেখব, সমস্যা নেই। এখন যদি এখান থেকে পুল ব্যাক করে নেক্সট আপনার ১ম টার্গেট এটা থাকবে $৪১ এর আশপাশে। কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, যারা ইনভেস্ট করেন তারা হয়তোবা দেখতে পারেন। দেন এখান থেকে যদি ট্রেন্ড কন্টিনিউ করে লঙ্গার টাইম ফ্রেমে ট্রেন্ড কন্টিনিউ করে তাহলে কিন্তু বেয়ারিশ $৪১ থেকে কিন্তু বেয়ারিশ হয়ে যেতে পারে। সো এখন যদি আমি ডেইলি টাইম ফ্রেমে যাই, দেখুন প্রত্যেকটা কয়েনের মতো এটাও কিন্তু ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে রয়েছে। সো আপ ট্রেন্ডে যেহেতু রয়েছে আমরা তাহলে টার্গেট করতেই পারি। আপ ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে? এভাবে আরেকটা আ আ হায়ার হায়ার হাই ক্রিয়েট করবে, দেন আরেকটা হায়ার লো ক্রিয়েট করবে, দেন হায়ার হাই ক্রিয়েট করবে। এভাবেই যাওয়ার সম্ভাবনা রাখে।
সো নেক্সট লাভ ইউ ব্রাদার, লাভ ইউ টু। ভাই টুট কয়েনটা কি ভালো, কি বলবেন? টুট কয়েন আপনার পিঠের উপরে ভাঙা উচিত বলে আমার কাছে পার্সোনালি মনে হয়। কেন? কারণ টুট কয়েনের মার্কেট ক্যাপ ২৩ মিলিয়নের কাছাকাছি। কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটা সম্ভবত বিএনবি ইকোসিস্টেমের একটা মিন কয়েন, সম্ভবত বাইন্যান্সের ওয়েব 3 থেকে উঠে আসা একটা কয়েন। খুব যে ভালো কয়েন, আহামরি আপনাকে একদম ইলন মাস্কের নাতি করে দেবে, আমার কাছে পার্সোনালি এটা মনে হয় না। তো রাখতে পারেন, এটা আপনার একান্তই ব্যাপার। দেখুন মার্কেট ক্যাপের কথা যদি চিন্তা করেন, মার্কেট ক্যাপ সাইডওয়েজ, রাইট? উপর থেকে নিচের দিকে এখন কিছুটা সাইডওয়েজ রয়েছে। মার্কেট ক্যাপ ৫০ এর ভেতর ৫০ মিলিয়নের মতো একবার গিয়েছিল। সো এখন এই কয়েনটাতে ওয়েলস প্রবেশ না করা পর্যন্ত কয়েনটা সম্বন্ধে ভালো কিছু আমি বলতে পারবো না। আর কয়েনটা একটা মিম কয়েন। সেই মিম কয়েন রাখতে হলে আপনার অবশ্যই রিস্ক মেইনটেইন করে রাখা উচিত, যাতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেমের ভিতরে আপনি না পড়ে যান। এএভিভি এটা ভালো কয়েন ভাই। এএভিই একটা ভালো কয়েন। যদি আপনি ডেইলি টাইম ফ্রেমে আসেন, স্ট্রাকচার একদম এগ্রেসিভ বুলিশ। আমি সাজেস্ট করছি না নতুন করে এটাকে আপনি নতুন করে পোর্টফোলিওতে এড করেন। এটা আমি অন্তত সাজেস্ট করছি না আপাতত। কারণ ইনভেস্ট করার মতো জোনেও কিন্তু নেই। রাইট? সুতরাং, সুতরাং এই কয়েনটা কি করতে পারে? উপরের দিকে যেতে পারে। অবশ্যই উপরের দিকে যেতে পারে। বাট এই কয়েনটা থেকে আপাতত কিছুটা দূরে থাকা উচিত বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ অনেকটা পাম্প নিয়ে নিয়েছে এবং ডেইলি টাইম ফ্রেমে আপনি দেখতে পেলেন এগ্রেসিভ পাম্প। মিনস মানে কোন ধরনের কোন কারেকশন না নিয়েই মানে শুধু লাগাতার পাম্প করে যাচ্ছে। এটা কিন্তু থামবে, হাঁপিয়ে যাবে। অনেক পথ আসলে সে দৌড়ে গিয়েছে, এখন হাঁপানোরই কিন্তু কথা, রাইট? সো পার্টিকেল নেটওয়ার্ক নিয়ে কে জানতে চেয়েছেন? সল কি $২৫০ যাওয়ার পসিবিলিটি আছে? সম্ভাবনা থাকে অবশ্যই। পার্টিকেল কয়েন পার্টি অল্প অ্যামাউন্টে, রাইট? অল্প অ্যামাউন্টে রাখার চেষ্টা করবেন। ৬০ মিলিয়ন মার্কেট ক্যাপ, অল্প মার্কেট ক্যাপ রয়েছে। এখান থেকে 100 মিলিয়ন মার্কেট ক্যাপ গেলে একদম বিসমিল্লাহ বলে সেল দিয়ে দিবেন। এবং খুব একটা বেশি লোভ করবেন না। বাদবাকি ৯০% যারা লস করে তাদের মতো হবেন না মার্কেটে। ঠিক আছে? প্রফিট বুক করার চেষ্টা করবেন। পোলকা ডট কয়েন সম্বন্ধে জানতে চাই। ওকে, পোলকা ডট কয়েনের কথা যদি আপনি চিন্তা করেন, মার্কেট ক্যাপ 7 বিলিয়ন, অত্যন্ত পুরাতন একটা কয়েন। ২১ সালে ভালো একটা পারফরম্যান্স করেছিল এবং মানে অ্যাজ এ যদি আপনি চিন্তা করেন উইকলি টাইম ফ্রেমে, তাহলে দেখুন নিচের দিকে সেল সাইড লিকুইডিটি গুলো কিন্তু ক্লিন করে দিয়েছে। সেল সাইড লিকুইডিটিটা কিন্তু ক্লিন করে দিয়েছে এবং ভিতরেই ক্লোজিং দিয়েছে। সুতরাং এটা আপাতত উইকলি টাইম ফ্রেমে মানে লঙ্গার টাইম ফ্রেমে বুলিশ উপরে বেয়ারিশ ইমব্যালেন্স থাকবে। ওটাকে টার্গেট করে যারা শর্ট টাইমের জন্য নিতে চান, অবশ্যই ওইটাকে টার্গেট করে রাখতে পারেন। স্টপ লস অবশ্যই এর নিচে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? তারপরে আপাতত $১০ এর যদি যায়, এরকম একটা ইকুয়াল হাই ক্রিয়েট করেছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে লিকুইডিটি থাকবে অবশ্যই। সো এই লিকুইডিটি একটা গ্র্যাব করতে আসলে আপনি $১০-১২ হয়তো বের হয়ে গেলেন। ঠিক আছে? কোনোভাবে ৫০, ৬০, ১০০, $২০০ টার্গেট রাখা উচিত হবে না। সো নেক্সট উম আ বেরা। বেরা কয়েন লেয়ার ওয়ান এর একটা কয়েন। মোটামুটি ভালো প্রজেক্ট। আপনার $৮ কেনার জন্য তো একদম হাই হুড মানে খুব একটা কোলাহল আপনারা শুরু করে দিয়েছিলেন। বাট আমি বারবার বলছিলাম যে কয়েনটা আপাতত কেনার কোনই দরকার নেই। ঠিক আছে? কিন্তু কয়েনটা এখন পড়েছে। দেখছেন নতুন কয়েন? ইনিশিয়াল লেভেলে ইনভেস্টররা সেল দিয়ে প্রফিট বুক করলে কয়েন এমনিতেই পড়ে যায়। নাও এখন ডেইলি টাইম ফ্রেমে আমাদের সেল সাইড লিকুইডিটি ক্লিন। এখন কিছুটা বুলিশ আছে। ঠিক আছে? আপনি এই যে ইমব্যালেন্স গুলো $৩, এখানে দেখুন ইমব্যালেন্স কি সুন্দর উপরে লিকুইডেশনটা ক্লিন করে পড়ে গিয়েছে। এগুলো বুঝতে হয়। ঠিক আছে? এইখানে দেখুন এখানে কি সুন্দর ইমব্যালেন্স আরেকটা রয়েছে। এই পর্যন্ত আসতে পারে। যারা সুইং করেন তারা হয়তোবা স্টপ লস এর নিচে দিয়ে রাখতে পারেন। ছোট্ট একটা স্টপ লস থাকবে। ঠিক আছে? আপনারা বুঝতেই পারছেন কিভাবে কি হচ্ছে। সো নেক্সট ভাই ডক্স কয়েন, এটা ভাই ইসের উপরে ডিপেন্ড করবে, টনের উপরে। ঠিক আছে? ক্রোনোস যেটা Crypto.com এক্সচেঞ্জের একটা কয়েন, রাখতে পারেন। ডজ কয়েন ইলন মাস্ক ব্যাকএন্ডে রয়েছে, রাখতে পারেন। বেবি ডজ কয়েন, মিম কয়েন রাখতে পারেন। ঠিক আছে? লং এবং শর্ট ২ ক্ষেত্রে হোল্ড করতে পারেন, রাইট? কাভা, অপটিমিজম আমি বলেছি ভাই। কাভা সম্বন্ধে আরেকদিন বলবো। ঠিক আছে? আপনি অনেক পুরাতন অডিয়েন্স আমার। আপনি অবশ্যই আমাকে টেলিগ্রামে নক করলে আমি আপনাকে পার্সোনালি সুন্দরভাবে এনালাইসিস দিয়ে দেব। ঠিক আছে? এক্সজেলেম ওল্ড কয়েন। এক্সজেলেম এর কথা যদি চিন্তা করেন, ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে আছে। কোন সন্দেহ আছে? ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ডে আছে এবং কারেকশন এই যে ইমব্যালেন্সটা নিয়েই দেখুন আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং যদি কারেকশন, হেলথি কারেকশন এর কথা বলেন,
0.5 লেভেলের নিচ থেকে 618 লেভেলের নিচ থেকে পুশ আপ হওয়া উচিত। দেখছেন? 0.618 লেভেলের উপর থেকে পুশ আপ আসা উচিত নিচে থেকে, রাইট? সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।